আসসালামু আলাইকুম। তো আমরা আজকে এই অনুশীলনী 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। প্রথমে ক নম্বরের ক্ষেত্রে 2a + 3b। তো এর বর্গ কি? এর বর্গ হবে 2a + 3b হোল স্কয়ার। এখন একটা ব্যাপার দেখো, যে আমরা কিন্তু এটাকে ডিরেক্টলি মানে এইভাবে কোনো সূত্র পড়ছে না। তো আমরা কি করব, এই প্লাস চিহ্ন এর বামে যা আছে সব কিছুকে এ হিসাবে ধরবো, আর ডানে যা আছে সব কিছুকে বি হিসাবে। তো আমরা কি জানি, a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো আমরা এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, যেহেতু আমরা এটুকুনকে এ আর এটুকুনকে বি ধরছি। a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার = 4a স্কয়ার + 2 × 2 = 4 × 3 12ab + 9b স্কয়ার। আচ্ছা, তো তারপরে ক্ষয়ের মধ্যে হচ্ছে x স্কয়ার + 2y স্কয়ার। দেখো এখানেও একই নিয়ম, মাথা ঠান্ডা করে প্লাস এর বাম পাশে যা আছে এ, ডান পাশে যা আছে বি। তো প্রথমে আমরা এটিকে এর বর্গ হোল স্কয়ার, আর এখন আমরা এটিকে ভাঙবো। তো a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এখন = x⁴ প্লাস, তখন আমরা এই 2টা কিন্তু উপরের হিসাবে, তো আমরা এই 2টা এই 2 এর সাথে গুণ করে দেব। তো যা হয় তখন 4x² / y² প্লাস 2² = 4 আর y⁴। তারপরে আমাদের গ নম্বর হচ্ছে 4y - 5x। তো আবারও একই রকম করে আমরা হোল স্কয়ার দেব। তো তারপর a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো আমরা এই মাইনাসের বাম পাশে এ, ডান পাশে বি। তো a স্কয়ার - 2ab + b স্কয়ার = 16y² মাইনাস। আচ্ছা, এইখানে একটা ব্যাপার খেয়াল করো একটু, এখানে আগে y আছে পরে x আছে। তো আমরা এটাকে জাস্ট সাজিয়ে লিখবো ক্রমানুসারে xy। তো 4 × 2 = 8 আর 5 × 8 = 40 xy প্লাস 25x²। এগুলোটা আমরা এটাকে আরেকটু সাজায় লিখবো, 25x² - 40xy প্লাস 16y²। আচ্ছা, তো এখন ঘ নম্বরের ম্যাথই হচ্ছে এই যে 5x² - y। তো 5x² - y = হোল স্কয়ার
এটা আসলে আগের মতো, এটাকে আমরা এর বদলে বি ধরবো। তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, and then 25x to the power 4 মাইনাস 5 দুগুণা 10, তো 10x স্কোয়ার y প্লাস y স্কোয়ার।